বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার ক্ষোভে প্রলেপ। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা আর সায়ন্তিকার প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি। আবেদন করব সায়ন্তিকা দেবীর কাছে, লড়াইটা রাজনৈতিক হবে, রাজনীতির সীমা পেরিয়ে যেন রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত না হয়, দয়া করে সেদিকে নজর দেবেন। আর আপনার প্রতি আমার একটা ছোট্ট আবেদন আছে, হাত জোর করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। দয়া করে গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা, এই জাতীয় কথা বলবেন না। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না, সিনেমায় চলতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার সাজেশনটা আমি নেব, কারণ আপনি আমার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক বড়, এবং আমি আশা রাখবো যে একটা সুন্দর হেলদি কম্পিটিশন হবে, হেলদি ফাইট হবে, এবং আমি এখানে সব দিক থেকেই উইনার। ইলেকশনেও আমি জিতবো, নলেজের দিক থেকেও, শেখার দিক থেকেও আমি শিক্ষা পাবো, আপনার থেকে অনেক কিছু শিখবো, তো উইনার আমি এমনিতেই। ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার। 7ই মে ভগবানগোলায় উপনির্বাচন, আর বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে উপনির্বাচন ভগবানগোলায়। যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব আমি একদম সবাইকে নিয়েই মাঠে নেমে পড়বো, এবং সবাইকে নিয়ে আমরা এই ভোট বৈতরণী পার হবো এবং ভোট প্রচারে আমরা নেমে পড়বো। আমরা প্রতিপক্ষকে কিছু মনেই করছি না। আমরা এই মুহূর্তে নিশ্চয়ই আমরা সেই চ্যালেঞ্জ আমরা এবারও অ্যাকসেপ্ট করব, এবং সেই জায়গায় আমরা পৌঁছানো, সেই রেকর্ড আমরা ব্রেক করার চেষ্টা করব। জনগণকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করব, জনগণ সঙ্গে আছে। একটা বেদনার দিনও বটে যে আমাদের মাঝে আজকে ইদ্রিস আলী সাহেব নেই। ওনার দোয়া আশীর্বাদ নিয়ে আমরা, এবং আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির দোয়া আশীর্বাদ নিয়ে, এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির দোয়া আশীর্বাদ নিয়ে, এবং জনগণের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা ভোটের ময়দানে আমরা নামব। কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ। ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে বক্তব্য নয়, বক্তব্যের একটা অংশ তুলে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে। মমতাকে নিয়ে মন্তব্যে কমিশনে নালিশ তৃণমূলের দিলীপকে শোকজ করে নির্বাচন কমিশন। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এগুলোকে বলে ফিয়াট অ্যাকমপ্লি। একবার বলে ফেলেছেন, তারপরে ইচ্ছার নানা রকমের ব্যাখ্যা দিলে সেই ইচ্ছা কিন্তু অন্যরকম হয়ে যায় না। আমরা এবার দেখব যে নির্বাচন কমিশন, উনি উত্তর দিয়েছেন, নির্বাচন কমিশন কি স্টেপ নেয়। আমরা আমাদের কথায় বলেছিলাম যে উনি এই কথাগুলো বলেছেন কি বলেননি, বলে থাকলে এটা তো অমার্জনীয় অপরাধ। উনি এখন যতই ব্যাখ্যা দিন, ওই যে বললাম বলা হয়ে গেছে, উনি ওনার শোকজের জবাব দিয়েছেন, সেটা উনি কজ দেখিয়েছেন। এই কজটা কতটা গ্রহণযোগ্য সেটা তো নির্বাচন কমিশন দেখবে, আমরাও দেখছি।